এমনও ইমামের নজির রয়েছে যারা মানে হক কথা বলার কারণে তাদের ইমামতিত্ব বাদ দেওয়া হয়েছে। আবার এমন ইমামদের নামে বেতন তুলে নিয়ে সেই বেতনটা কমিটি পর্যন্ত খেয়ে ফেলেছে, এটাও নজির রয়েছে। দাখিল পরীক্ষার পর লক্ষের ওপরে স্টুডেন্ট যারা দাখিল পরীক্ষা দিয়েছে তারা আবার কলেজ লেভেলে চলে যাচ্ছে। শ্রদ্ধেয় মারুফ সাহেব, আপনার কাছে আমার একটা বিষয় জানার হচ্ছে, সেটা হচ্ছে এই পেশাকে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়েই পাশ কাটিয়ে চলে যাচ্ছে ইমাম মুয়াজ্জিনরা। যদিও এখানে ইমামদের কথাটাই চলে আসতেছে বারবার, মুয়াজ্জিনদের ব্যাপারে এখন আমরা তেমন কোনো কিছু বলিনি বা আমাদের এখান থেকে উঠে আসেনি। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম কিংবা মুয়াজ্জিন দুজনেই এই পেশা থেকে তারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এর কারণ কি হতে পারে? আর কেনই বা এটার প্রতি কি অনীহার কারণে তারা পাশ কাটিয়ে যাচ্ছে, নাকি সমাজের বাস্তবতা বিশেষ করে আর্থিক স্বাবলম্বী হতে না পারার কারণে তারা চলে যাচ্ছে? জি প্রিয় মারুফ ভাই, যদি এই বিষয়ে আপনি একটু কথা আলহামদুলিল্লাহ বলতেন। প্রিয় ভাই, আপনি সুন্দর কথা বলেছেন। আসলে বর্তমানে ইমামরা এই মানে গুরু দায়িত্বটা বাদ দিয়ে কেন চলে যাচ্ছে, আমরা যদি এর রেফারেন্সে একটি হাদিস আমরা উল্লেখ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তাদের প্রাপ্যটা দিয়ে দাও তাদের ঘাম শুকানোর পূর্বে, ও অতুল আজিরা আজরাহু কবলা আন ইয়াজুফা ইরকুহু। আবার রেফারেন্সে আরো একটা হাদিসও এখানে উল্লেখ করা যায় যে মসজিদের নিয়োজিত যারা রয়েছে মানুষ, এই মসজিদের যারা নিয়োজিত তাদেরকেও মানে একটা প্রাপ্য দিতে হবে, এটা প্রত্যেকটা আলেম ওলামাই বলেছে। আমরা এটা অনীহা কেন একটা সমাজের দুরবস্থা হতে পারে, বিশেষ করে মোহতারাম শাহ করিম সাহেব উনি আমার পূর্বে বলেছেন, তিনি বললেন যে বর্তমানে যারা দায়িত্বে রয়েছে তারা তাদের লক্ষ্য হলো যে একটা মসজিদ তৈরি হয়েছে একতলা থেকে দোতলা কবে হবে, তাদের লক্ষ্য হলো মাটির ঘর থেকে টাইলস কবে হবে, তাদের লক্ষ্য হলো মসজিদ আরো চাকচিক্য সৌন্দর্য কবে কবে হবে। এই টাকাগুলো তারা গচ্ছিত করে তারা ঠিকই মসজিদের উন্নয়ন করতেছে, কিন্তু একটা ইমাম সে মাসের পর মাস সে সেখানে শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে। এবং আপনি লক্ষ্য করবেন একটা মুয়াজ্জিন তিনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে মানে এক এক মিনিটের মধ্যে কম বেশি করেন না, তিনি সেই সময়ে তিনি আজান দিচ্ছেন, এটা আল্লাহর হুকুম মাফিক তিনি কাজ করতেছেন। কিন্তু তার যে একটা পারিশ্রমিক দিতে হবে, এমনও মসজিদ রয়েছে আমাদের দেশে দেখা যায়, এমনও যে মাসের পর মাস চলে যাচ্ছে ইমামের বেতন নাই। আপনার আমার কাছে অনেক তথ্য রয়েছে, আমার বন্ধু যারা আলেম ওলামা রয়েছে তাদের ইমামদের বেতন পর্যন্ত দেওয়া হয় না। এমনকি ইমামের বেতন তুলে নিয়ে আমি যদি নাম বলি, বগুড়া শহরের অনেক জায়গায় নজির রয়েছে যে ইমামদের নামে বেতন তুলে নিয়ে সেই বেতনটা কমিটি পর্যন্ত খেয়ে ফেলে, এটাও নজির রয়েছে। তবে অনেক কমিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে, যারা মসজিদের ইমামের যারা অনেক সম্মানজনক মানে তারা বেতন দিয়ে দিচ্ছে। তো আমরা যদি এটার মাধ্যমে জীবিকা হিসেবে ধরে নেই, আমরা যদি তাহলে হয়তোবা এটার অনীহা হতে পারে। বিশেষ করে আপনি যদি এখন বাজারে যান, প্রত্যেকটা জিনিসের মূল্যহীন, দ্রব্যমূল্যের যে অবস্থা, এই দ্রব্যমূল্য অনুযায়ী একজন ইমাম ওই কাজে নিয়োজিত থেকে তার সংসার, তারপর তার আত্মীয় স্বজন, তারপর তার চলাফেরা, সফর বা দাওয়াতই বলেন, দাওয়াত দিতে গেলেও এখন টাকা পয়সা লাগে। এই ক্ষেত্রে হয়তোবা তার কাছে এখন মানে একটা সমাজের লাঞ্ছিত হিসেবে সে চলতে পারে না, যার কারণে এই ইমামতির পেশা বাদ দিয়ে অনেকেই চলে যাচ্ছে জেনারেল লাইনে। অথবা এমনও দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা মাদ্রাসা লাইনে ছিলেন, মাদ্রাসা লাইন থেকে আস্তে আস্তে তারা দেখতে পাচ্ছে যে এই মাদ্রাসায় পড়ে আর সর্বশেষ কি হওয়া যাবে, কি একটা ভালো চাকরি না পাওয়া যাবে, তাদের প্রতি একটা অনীহা করা হচ্ছে। এবং বর্তমান সিলেবাস অনেক অন্তর্ভুক্ত, আমরা অনেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের তথ্য রয়েছে যে দাখিল পরীক্ষার পর লক্ষের ওপরে স্টুডেন্ট যারা দাখিল পরীক্ষা দিয়েছে তারা আবার কলেজ লেভেলে চলে যাচ্ছে। তার কারণ তাদের জীবিকাও প্রয়োজন। এই একটা জীবিকার তাগিদের জন্য দ্বীনি ইলমের পাশাপাশি দুনিয়াবি ইলমের পেছনে ছুটতেছে, এসব কারণও উল্লেখ করা যেতে পারে। আর বিশেষ করে আরো একটা কারণ উল্লেখ করা যেতে পারে যেটা আমাদের দেশে আমাদের সমাজে এটা বেশি হচ্ছে এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন কাবা শরীফের ইমাম একটা মাত্র খুতবা দেওয়ার জন্য তাকে মানে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার আমাদের বাংলাদেশেও যদি আপনি উল্লেখ করেন এমনও ইমামের নজির রয়েছে যারা মানে হক কথা বলার কারণে তাদের ইমামতিত্ব বাদ দেওয়া হয়েছে। আবার এমন কিছু মানে
হকপন্থী আলেম রয়েছে যারা বলছে যে আমরা যেহেতু আমার স্বাধীন মাফিক আল্লাহর দেওয়া কথাগুলো বলতে বলতে পারছি না, যে আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার এই ইলাল্লাহর দাওয়াতটা পৌঁছে দেওয়া এই ক্ষেত্রে তাদের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার অনেক তথ্য রয়েছে ইমামদেরকে এইসব কথা বলার কারণে তাদেরকে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে, এইসবও উল্লেখ করা যেতে পারে। সম্মানিত মুহতারাম। জি, শুকরিয়া মোহতারাম, আপনি বিশেষ করে এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, যে এই পেশাকে কেন পাশ কাটিয়ে চলে যাচ্ছে।